দিবেন এই টিমটা কি অস্ট্রেলিয়া টি-20 সিরিজের জন্য যেটা হচ্ছে সেটা আমাদের ক্যাপ্টেন নীরব কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাই। লিটন কুমার দাস, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, মোহাম্মদ সাইদ হাসান, মোহাম্মদ শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাই। Any question, please? রিপন মন্ডল নাই, সাইফুদ্দিন। জি, আমরা গত সিরিজ যেটা দেখেছিলাম সেখানে তো আমরা একটা ই করেছিলাম যে কিছু প্লেয়ার ওদেরকে আবার দেখবো। এই সিরিজটা আমাদের খুব ইম্পর্টেন্ট, আর যেহেতু আমাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা ব্যাপার যদি আমরা ফলো করে আসছি সেটা কোনো ব্যাপার নেই। তো যার জন্য আমরা আমাদের রেসপন্সিবল টেকনিক করার চেষ্টা করছি। অ্যাট সেম টাইম এখানে সাইফুদ্দিনের নেই দেখেছেন একটা কারণ, অবশ্যই আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি। সাইফুদ্দিন যেহেতু খেলছেন, আমরা আরেকজন নতুন খেলোয়াড়কে দেখতে চাচ্ছি, গত সিরিজে ছিলেন, তাকে আবার একটু সুযোগ দেখতে চাই, আব্দুল গাফফার সাকলাই। এছাড়া আমাদের টিমটা pretty much same। আর টেস্ট টিমটা বলে দিই, জি থার্ড ওডিআই টিম মোস্ট লাইকলি আনচেঞ্জ, সেটা আমি বিকালে বলবো। আজকে দিয়ে দিব, আসলে আপনার কাজ ছোট সহজ করে দেবো। আচ্ছা, জিম্বাবুয়ে টেস্ট টিম, জিম্বাবুয়ে টেস্ট টিমে আমরা কিছুটা চেঞ্জ এনেছি। আপনারা জানেন যেহেতু আমাদের অনেক ব্যাক টু ব্যাক সিরিজ আছে, ওডিআই টি-20 অনেক ম্যাচ, তো আমরা একটা জিনিস তো অবশ্যই আছে যে আমরা কিছু খেলোয়াড় দেখতে চাই। এট সেম টাইম আমরা কিন্তু একটা জিনিস সবসময় বলি যে আমরা আমাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ম্যাচ জেতা, সেটা আমরা যেন ওভারলোড কখনো না করি, সেই দিকটা আমাদের মধ্যে থাকে। তার মধ্যে যদি আমরা চেষ্টা করি আর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা ব্যাপার থাকে, সেই জন্য আমরা কিছুটা চেঞ্জ এনেছি। আমাদের টেস্ট টিমে যারা ফার্স্ট বোলার আছেন তাদেরকে আমরা বিশ্রাম দিচ্ছি সিরিজে। এখন টিমটা বলি না, তাহলে আপনাদের শুয়ে থাকবে। ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ তামিম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, আমরা একটা নতুন প্লেয়ার ইনক্লুড করেছি এখানে এই লাস্ট টেস্টে, তৌহিদ হৃদয়, অমিত হাসান, আর একটা নতুন খেলোয়াড় আমরা যেগুলো আমি দেখতে চাই, তার মধ্যে একজন খেলোয়াড়কে আমরা দেখতে চাই, সেটা ছিল রবিউল হক, আমাদের পোটেনশিয়াল বোলিং অলরাউন্ডার। আপনারা জানেন যে আমরা একজন বোলিং অলরাউন্ডার করছি, তো এই সিরিজটাতে আমরা একটু যদি দেখার সুযোগ থাকে তাকে দেখে নেব। রবিউল হক ইজ বিন গুড ফ্রম লাস্ট বিসিএল ফাইনাল, খুব ভালো খেলেছেন লাস্ট 3-4 বছর ধরে ফার্স্ট ক্লাসে, একজন পরীক্ষিত অলরাউন্ডার, তাকে আমরা একটু সুযোগ দিতে চাই এই সিরিজটা, টেস্ট সিরিজটা। বেসিক্যালি আমাদের, আমি বলি যে 3টা কেস বলি, নাজমুল হাসান শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ তামিম,
মমিনুল হক সৌরভ, মুশফিক রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, সৈয়দ আহমেদ, রিয়াজুল চৌধুরী, হাসান মাহমুদ, রোহিত হৃদয়, আতিক হাসান, রবিউল হক। আমরা এখানে একটা আমাদের মেডিসিন মিরাজ নেই, আমি একটু ব্যাখ্যা করে দিই। মেডিসিন মিরাজ নেই বিকজ যেহেতু আমাদের দলে একজন অস্ট্রেলিয়া আছে, 900 প্লেয়ার খেলার সুযোগ পান না। এই সিরিজটাতে মিরাজও একটু মিরাজের সঙ্গে আমরা কথা বলেছি, তিনিও মনে করেন যে আমরা একটা এই সিরিজটা তিনি একটু বিশ্রাম দিতে চান, তো এই সুযোগে তাকে আসলে আমরা বিশ্রাম দিচ্ছি। সবাই আছে কমিউনিকেশন আসতে দেখুন, আই থিঙ্ক জিম্বাবুয়ে ভেরি গুড সাইড, আর মোহাম্মদ হাসান দলের যদি সুযোগ থাকে ডেফিনেটলি তিনি খেলবেন। সবাই সেটা হতে পারে না, সেটা হয়তো ওখানে যে আমরা সিদ্ধান্ত নেব। হৃদয়ের বিষয়টা একটু এক্সপ্লেন করবেন, মানে হোয়াইট বল অনেকদিন ধরে রেগুলার, কিন্তু এখন আপনাদের এই বলে হয়। আরেকটা বিষয় তো ছিল যে নাইটরা এখন যে ওয়ানডে এবং টেস্টে খেলছিলেন, মূলত দুইটা ফরম্যাটে খেলছিলেন, এখন আপনারা তাকে টি-20তেও ইনক্লুড করলেন, মানে এখন কি এটা কন্টিনিউ করবেন নাকি জাস্ট এই সিরিজ যেহেতু সে সামনে টেস্টে খেলছে না এই জন্য? মোস্টলি সামনে টেস্টে খেলছি, কারণ নাইজেরা আমার মনে হয় যে আমরা 3টা ফরম্যাটে খেলার জন্যই মানে ডিফিকাল্ট থাকে, মানে ভুলে যাওয়া কিংবা তাকে না রাখাটা আসলে খুব ডিফিকাল্ট। চ্যাম্পিয়ন বোলার তাকে যখন আমরা কোনো ফরম্যাটে রাখি না, তার হচ্ছে মূল কারণ থাকে তার ওয়ার্কআউট ম্যানেজমেন্ট। আই থিঙ্ক যে কোনো দলে সে চলে আসে আমরা যখন ফরম্যাটে তিনি আসেন, আমরা যখন তাই কোনো ফরম্যাটে নিই না, তার হচ্ছে বড় কারণ থাকে তার ওয়ার্কআউট ম্যানেজমেন্ট। যেহেতু নাহিদানা টেস্ট সিজনে খেলছে না, সো আমাদের ওয়ার্কআউট ম্যানেজমেন্টটা তাকে সেখানেই করছে, তার সেই পরিপ্রেক্ষিতে তাকে আমরা সুযোগ পাচ্ছি কারণ। তো তিনি কিন্তু আর মনে হয় যে আমাদের একটা খেলা যখন বেস্ট ফর্মে থাকে, আনটিল তার ওই ওয়ার্কআউট ম্যানেজমেন্টের ব্যাপার না থাকে, তার খেলা খেলা আমি তহিদ হৃদয় সাধারণ নিয়মিত খেলা, বাট তহিদ হৃদয়কে আমরা যে টাইপের ক্রিকেট খেলতে চাই, ডিফারেন্ট টেস্ট ম্যাচও আপনাদের রিসেন্টলি আমরা ডিফারেন্ট টাইপের খেলা খেলছি, আমরা ই ক্যান বি ভেরি গুড অপশনস। উনি আপনাদের আমরা ওর ফার্স্ট ক্লাস খেলা দেখেছি, ফার্স্ট ক্লাসে কিন্তু তার রেকর্ড খারাপ না, এবং তিনি যখন ব্যাটিং করেন তখন তো ওই জায়গাতে যখন দেখেন ব্যাটিং করেন খুব ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারেন। সো দিস ইজ ওয়ান অফ বাংলাদেশ ক্রিকেট, আশা করি আমি তার ব্যাপারে খুব কনফিডেন্ট, তিনি লাভ করার সুযোগ পেলে ভালো করবেন। I think মানে খুব ইম্পর্টেন্ট প্লেয়ার সব ফর্মে।